এই পৃথিবীতে থাকাকালীন কিন্তু আমাদের চোখ দুইটা মায়ার পট্টিতে বাঁধন বেঁধে ফেলে। তো যারা এই পট্টি সরিয়ে ফেলে তাদের মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। বন্ধুগণ, এই মায়ার সংসারে মায়ার পট্টি বাঁধন যেই খুলবে তেই সুখী। মায়ায় ঘিরে এই রয়েছে এই আমাদের পৃথিবী। তো একটাবার ভেবে দেখো যে মায়ার বন্ধনে কিন্তু আমরা আবদ্ধ, কিন্তু ঠিক এই মায়ার কারণে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না, অনেক কিছুই আমরা নিজের শখ আহ্লাদ যাই বলো না কেন অনেক কিছু থেকে কিন্তু আমরা বঞ্চিত থাকি। শুধু কিসের জন্যে? মায়ার জন্যে। এই মায়ার বাঁধন এতই শক্ত আর এতই নরম যে এই পট্টি কেউ সহজে তুলতে পারেনি। আর যখন তুলে পেলে একবার কেউ, তখন কিন্তু আর এই পট্টি আর দ্বিতীয়বার লাগানো যায় না। তো আমাদের এই মায়ার সংসারে আমরা ভাবি যে যাক আমাদের শখ আহ্লাদ সব কিছু ত্যাগ করে হলেও আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সংসারে গুছিয়ে থাকার চেষ্টা করি বা থাকি, কিন্তু আমাদের মনে কি চায় এই কথাটা কিন্তু একবারও এই পৃথিবীতে কেউ ভাবার মতো একবারও সময় পায় না। সেটা কিসের জন্য জানো? মায়ার জন্য। তাই বলছি বন্ধুগণ, মায়া জিনিসটা এতই শক্ত বাঁধন আর এতই নরম যা কখনো তোলা যায় না আর কুলাও যায় না। তো মায়া মায়া দেশ মায়ায় মায়ায় আবদ্ধ করে। মায়ায় কিন্তু এমন এক অবস্থায় ধার করে, মা কিন্তু হাত পেটে ভাত খেয়ে সেরেও সন্তানকে ভরপেট খাওয়া বা খাওয়ানো ব্যবস্থা করে। নিজে মরিচ ডইলা ভাত খেয়ে তবু কিন্তু সন্তানদেরকে চেষ্টা করে ভালো কিছু মুখে তুলে দেওয়ার জন্য, অথচ তুলে দেয় কিসের জন্য? মায়ার জন্য। কিন্তু সেই মায়া সে নিজেও মা জানে না যে যাওয়ার সময় সঙ্গে যে এক টুকরো কাপড়ও যাবে না। মা সেটাই ভুলে যায় যে আসার সময় এক টুকরো কাপড়ও সঙ্গে নিয়ে আসে না, আর যাওয়ার কালে তো নিতেও পারবে না। তাই তো বন্ধুগণ।